বিতর্ক আর জি বাংলার চিরদিনই তুমি যে আমার যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে একের পর এক বিতর্কে। এই ধারাবাহিক জর্জরিত মূলত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জিতু কামালের যে একটা সমস্যা চলছিল এবং একটা যেটা শোনা যাচ্ছিল যে অভিনেতা জিতু কামালের সঙ্গে দিতিপ্রিয়া রায় শর্ট, বিশেষত ঘনিষ্ঠ শট দিতে মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তারপর সেটে দেরি করে পৌঁছাচ্ছেন। সব মিলিয়ে ধারাবাহিক নিয়ে অসন্তুষ্ট বেশ কিছুদিন ধরেই জন্মাচ্ছিল জিতুর। অবশেষে গত 2 দিন আগেই সামাজিক মাধ্যমে এই নিয়ে ক্ষোভ উগরে দেন অভিনেতা জিতু কামাল। কার্যত নিজের আত্মসম্মান নিয়ে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছেন অভিনেতা। আর গতকাল জিতু এবং দিদিপ্রিয়া সহ গোটা চিরদিনই তুমি যে আমার এর সঙ্গে প্রযোজনা সংস্থার দীর্ঘ যে সমাধান সূত্র বেরোনোর জন্য যে বৈঠক বসে, সেখানেও কোনো সমাধান সূত্র বের হয়নি। যেটা জানা যাচ্ছে যে সেই সমাধান সূত্রের যে বৈঠক চলছিল, সেই বৈঠকের মাঝপথেই নাকি অভিনেতা জিতু কামাল সেই বৈঠক থেকে বেরিয়ে যান। ফলত এই মুহূর্তে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করছেন অভিনেতা জিতু কামাল, যা নিয়ে আরও জল্পনা আরও ঘোরতর আরও জল্পনা বাড়ছে যে এই ধারাবাহিক থেকে তিনি সরে যাচ্ছেন। মোটামুটি যা খবর, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রযোজনা সংস্থার সঙ্গে মতান্তর এবং যে অভিনেতা জিতু কামালের যে দাবি তারা করছিলেন জিতু কামাল প্রযোজনা সংস্থার কাছে, সে কিছুই মেনে নেওয়া হচ্ছে না। কার্যত দিদিপ্রিয়ার মতামতকে প্রাধান্য দিচ্ছে প্রযোজনা সংস্থা। আগেই জানা গিয়েছিল যে এই প্রযোজনা সংস্থার সঙ্গে দিদিপ্রিয়া রায়ের ঘনিষ্ঠতা রয়েছে। ফলত জিতু দিনের পর দিন একঘরে হচ্ছিলেন। আর এবার যে জল্পনা যে এই ধারাবাহিকে সম্ভবত আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনেতা জিতু কামালকে দেখা যাবে না। ফলত জিতুর অগণিত অনুরাগী গত 48 ঘন্টা বা 72 ঘন্টা ধরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ করছিল, কারণ তারা চাইছিলেন যে জিতু যেন এই ধারাবাহিকে থাকেন। কিন্তু অবশেষে বোধহয় তাদের সেই প্রত্যাশা পূরণ হবে না এই মুহূর্তে যা খবর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা চ্যানেলের তরফে আসেনি, তবে এই মুহূর্তে জানা যাচ্ছে জিতু কামাল এই ধারাবাহিকে আর কাজ করতে রাজি নন। তিনি চেষ্টা করেছিলেন, তবে শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা আর দিদিপ্রিয়াকে যেভাবে সমর্থন করছে, ফলত জিতুর কোনো কথাই তারা গুরুত্ব দিচ্ছেন না। এই ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা জিতু কামাল। আর যেটা জানা যাচ্ছে, জিতুর জায়গায় এই ধারাবাহিকে আর্য সিংহ রায়ের চরিত্রে আসতে চলেছেন অভিনেতা ওম। যেটা জানা যাচ্ছে ওম সাহানি সম্ভবত তা দেখা যেতে পারে। যদিও এই নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা চ্যানেলের তরফে করা হয়নি। যদিও যেটা মনে করা হচ্ছে, জিতু যদি শেষ পর্যন্ত এই ধারাবাহিক থেকে সরে যান, তাহলে কিন্তু টিআরপিতে বড়সড় ধাক্কা খাবে।